আর কোনোদিন বাকি হবে? হবে না, কারণ লেখাই দোকানে আজ নগদ কাল বাকি। এরকম ভাবে সেই আবু জাহেলকে আল্লাহ বললেন যে না, মাটি এমন ভাবে করে দাও সে যত হাত রশি দেয় তত নিচের দিকে যায়, কোনো তাকে লাঙুরি পায় না। তো আল্লাহ নবী হাত দিলেন, সঙ্গে সঙ্গে কি হাতের সাথে উঠে গেলেন। বললেন চাচা কালেমাটা পড়েন। ভাই মোহাম্মদ তুই এত বড় জাদুকর, আমি তো কখনো ভাবি নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের কাজ শুরু করতে গিয়ে আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়েছে, নবীকে গালি দেওয়া হয়েছে, নবীকে আক্রমণ করা হয়েছে, নবীকে বিভিন্ন প্রকার জুলুম করা হয়েছে। এর জন্য জানে মোহাম্মদ যদি কালেমা প্রদান করি, কালেমা পড়ি, তাহলে তো আমি সাক্ষ্য দিয়ে ফেললাম যে না, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে আমার নেতা হয়ে গেল কি? আমার ভাতিজা। তাহলে আমি কালেমা গ্রহণ করব না। তারা নেতা হইতে দেয় নাই। এখনো বাংলার জমিনে আলেমরা যখন রাজনীতি করে, রাজনীতি করা হয়, তখন বলে হুজুর আপনাদের রাজনীতি করার কি দরকার? আপনারা মসজিদে চাকরি করবেন, মাদ্রাসায় চাকরি করবেন, এটাই করবেন। দুর্নীতিবাজরা জানে যে না, আলেমরা যদি এই বাংলার জমিনে রাজত্ব করেন, সরকার গঠন করেন, তাহলে সুদ করে আর সুদ খেতে পারবে না, ঘুষ করে আর ঘুষ ভক্ষণ করতে পারবে না, জালেমরা জালেমগিরি করতে পারবে না, নাস্তিকরা আর নাস্তিকবাদ করা যাবে না, করতে পারবে না, ধর্ষকরা আর ধর্ষণ করতে পারবে না, টেন্ডারবাজরা টেন্ডারবাজ করতে পারবে না। তাহলে এই কারণে আলেমদেরকে বলে না, আপনাদের রাজনীতি করার দরকার নাই। সেই সময় আবু জাহেল, উতবা, সাইবা তারাও জানতো যে না, মুহাম্মদকে যদি আমরা এইটা করি তাহলে আর এই মূর্তি পূজা, কালী পূজা, অগ্নি পূজা এইটা করতে পারবো না। সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী বলে স্বীকার করে নাই। এমন কষ্ট দিয়েছেন, কিরকম কষ্ট দিয়েছেন? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তেল মালিশ করতে বসলেন। তেল মালিশ করতে বসে দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো নবী আপনার কি বসন্ত হয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, প্রত্যেকটা নবী রাসূলের উপরে মশা মাছি বসা হারাম ছিল, কোন নবী রাসূলের বসন্ত হবে না, বসন্ত হয় নাই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, তাহলে এটা কিসের দাগ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নায় ভেঙে পড়লেন, কান্না করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী আপনাকে নাকি কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে কি কষ্ট দিলাম নাকি? আল্লাহর নবী বললেন, এই কথা বলো না, এই দাগের কথা জিজ্ঞাসা করলে আমার মন মানে না। যখন আয়েশা শোনো, যখন আমি তায়েফের জমিনে গেলাম, মানুষদেরকে যখন দাওয়াত দিলাম, আবু জাহেলের নেতৃত্বে অনেক যুবকরা আমাকে পাথরের মতন আঘাত করেছে, পাথর মেরেছে। একটা পাথর আমার ঠোঁটে লাগে, একটা পাথর আমার কপালে লাগে, কিছু কিছু পাথর আমার বুকের মধ্যে লাগে। আমার সর্বশরীরে পাথরের আঘাত, একটা পাথর আমার চোখে লাগে, অনেকগুলো পাথর আমার কপালে লাগে। একবার না, দুইবার না, তিনবার বেহুশ হয়ে আমি তায়েফের জমিনে পড়ে গিয়েছি। ও আয়েশা, যায়েদ সাহাবী এসে বলল, এই লোকটাকে তোমরা কেন মারতেছো? লোকটা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, লোকটাকে তোমরা কেন মারতেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাবা নাই, আমার মা নাই, তোমরা কেন আমাকে কেন বা মারতেছো? যায়েদ সাহাবীও বলল, এই লোকটা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, লোকটাকে কেন আঘাত করতেছো? লোকগুলোর দয়া হলো, লোকগুলো চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যায়েদ সাহাবী তাকিয়ে দেখলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লড়ে না, কোনো কথা বলে না। আল্লাহর নবীর পাও ধরে বলতেছে, হুজুর, ও আমার হুজুর, আপনি ওঠেন না, আপনি ওঠেন না কেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার দিকে করুণ সুরে যায়েদ সাহাবী ডাকতেছে, গো আল্লাহ, তুমি কি আমাদের এই নবীকে, তুমি কি ঈসা নবীর মতন নাকি আসমানে তুলে নিলা? এরকম ভাবে কান্না করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরেছে। আল্লাহর নবী বললেন, যায়েদ রে, পাথরের আঘাত খেতে খেতে আমার কলিজাটা শুকিয়ে গেছে, একটু পানি দাও। যায়েদ বললেন, নবী গো, আবু জাহেল পানির মশকটা আমার থেকে কেড়ে নিয়ে পানি ফেলে দিয়েছে, একটুও পানি নাই। যায়েদ চলে গেল, ঘরে ঘরে চলে গেল, তাইবের ঘরে ঘরে যে বলল, মুহাম্মদ নামের একটু পানি দাও, একটু পানি দাও। সমস্ত লোকেরা দরজা বন্ধ করে দিল। না, আবু জাহেল বারণ করেছে পানি দেওয়ার জন্য, যদি পানি দেই বাবা মার ধর্মের মুখে চুনকালি মাখা হবে, পানি দিল না। যায়েদ সাহাবী জমিনে পড়ে মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, ও গো আল্লাহ, যার কারণে তুমি আসমান জমিন বানাইলা, যার জন্য তুমি সূর্য নক্ষত্র বানাইলা, তারকে একটু পানি দেয় না? লোকের কত মাথা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে সেই যায়েদ সাহাবী যখন চলে আসলো, আল্লাহ নবী বলল, যায়েদ পানি দাও। যায়েদ হাও বলে না, নাও বলে না। এক পর্যায়ে বলতেছেন, হুজুর, সবার ঘরে ঘরে গিয়েছি, সবাই দরজা লাগিয়ে দিয়েছে, কেউ বা পানি দিল না। আল্লাহ নবী বললেন, যায়েদ, তারা কি জানে না আমার বাবা নাই, আমার মা নাই? তারা যদি জানতো, তারা, আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, আমাকে পানি না দিয়ে পারতো নাকি? আমাকে উঁচু করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঁচু করা হলো। উঁচু করে দেখতেছে দূরে একটা বকরিকে একটা ইহুদি ঘাস খাওয়াইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ, আমাকে আস্তে আস্তে করে ওই চাচার কাছে নিয়ে যাও। ওই ইহুদি চাচার কাছে যখনই নেওয়া হলো, ইহুদি চাচার কাছে যে বলল, চাচা, আপনার বকরিকে একটু দেন, আমি একটু দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করব। ইহুদি বলল, তোমাকে মেরেছে, ভালোই করেছে। কয়, আমি বা কি করলাম? কয়, যে বকরি এখনো বাচ্চা দেয় নাই, সেই বকরি কিভাবে দুধ দিবে? বলল, চাচা, আপনি একটু পারমিশন দিয়ে দেন, তাহলে এটা কিভাবে দুধ দেয় আমি দেখব। ইহুদি বলল, যদি দুধ না দিতে পারে তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে না, তোমার কিন্তু খবর হয়ে যাবে। যায়েদ সাহাবী হাতের মধ্যে আল্লাহর নবীর হাতটা টান দিয়ে ধরে বলতেছেন, নবী, আপনাকে তো কম মারে নাই, তারা অনেক মেরেছে। আর এই ইহুদিও যদি আপনাকে মারে আর আপনি যদি মরে যান, তাহলে কাকে রাসূল রাসূল বলে ডাকবো? আপনার দুধ খাওয়া লাগবে না হুজুর, চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ, তুমি দোয়া করো, আল্লাহ কি পারে তুমি দেখো। ইহুদির সেই ছাগলটাকে, সেই বকরিটাকে বলল, আয় আয় ছাগল, আমার কাছে আয়। যখন কাছে আসলেন, ছাগলটার গায়ের মধ্যে হাত রাখলেন, বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ছাগল, তারা কিন্তু চিনে না আমি কে, তুই কিন্তু ভালো করে চিনিস, তুই একটু দুধ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দে। মুহূর্তের মধ্যে সেই ছাগল আসমানের দিকে তাকিয়ে বলতেছে, ও আল্লাহ, তারা কিন্তু চিনে না, আমি কিন্তু চিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বকরি, আমি ছোট বাচ্চা, দুধ দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আমার শরীরে যত রক্ত আছে, রক্তগুলো দুধ বানাইয়া আমার কচি বানের ফুটা দিয়ে বাহির করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সেই বকরিটার দুধ পান করলেন, সেই ইহুদি লোকটা দেখলেন এত ছোট বকরি কিভাবে দুধ দেয়। এটা কোনো সাধারণ মানুষ না, এটা নিশ্চিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখনই কালেমা পড়ায় দেন। কালেমা পড়ানো হলো।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বুঝেছি হুজুর, এই দাগগুলো আপনার সেই উহুদের ময়দানে কাফেররা বিভিন্ন প্রকার কষ্টর মাধ্যমে, পাথর ছোড়ার মাধ্যমে আপনার এই দাগগুলো হয়েছে। আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না? আল্লাহ যদি আপনার দোয়া নিশ্চিত কবুল করে এই দাগগুলো আপনার মুছে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, এই দাগগুলো আমি মুছবো না। কয়, কেন মুছবেন না? কয়, এই দাগগুলো কাল কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা আমার জাহান্নামে যাবে, এই প্রত্যেকটা দাগের বিনিময়ে এক এক কোটি উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এনেছেন অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে। কাফেররা সবাই এরকম অবস্থায় ছিলেন যে সবাই পাগল বলতেন আল্লাহর নবীকে। বলুন না নাউজুবিল্লাহ। সবাই খারাপ বলতেন। কখন বলতেন? যখন ভালো কথা বলতেছে, যখন দাওয়াত দিতেছেন, এর আগে বলতেছেন ইমানদার, এর আগে বলতেছেন বিশ্বাসী, আলামিন বলে ডাকতেন। আর যখন এই দাওয়াতের কাজ শুরু করে দিছেন, তখন বলা শুরু করছেন কি? তখন বলা শুরু করছেন পাগল। এর জন্য এখনো দুনিয়ার মধ্যে আছে মানুষ, যখন আলেমরা যখন ভালো কাজ করার জন্য মানুষকে ডাকে, তখন বলে কি? তখন বলা শুরু করে পাগল। আর যখন তাদের মতন মিল্লামিশে চলে, সুদ করে সুদের বয়ান করে না, ঘুষ করে ঘুষের বয়ান করে না, শুধু মিষ্টি মিষ্টি বয়ান করে, তখন হুজুর এত ভালো, আর এই হুজুর মতন আর হুজুরই হয় না। আর যখনই সুদের বয়ান করা হয়, দুর্নীতির বয়ান করা হয়, তখন যে এই হুজুরের মতন খারাপ আর হুজুরই দেখি নাই।